হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেকানিক্যাল বাংলা একাডেমি। ওকে, আমরা আজকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের চ্যাপ্টার থেকে পিওয়াই কিউ সলভ করব এবং ডেলি লাইভ বেসিসে আমি তোমাদের জন্য পিওয়াই কিউ সেশন আনবো, ঠিক আছে? যারা মেনলি রেগুলারিটি মেনটেন করতে পারো না, এই চ্যানেলটা ফলো করে রাখতে পারো। তোমাদের জন্য আমি চেষ্টা করব ডেলি পিওয়াই কিউ সলভ করে আনার, ঠিক আছে? এবং মানে প্রতিটা চ্যাপ্টারে টপিক ওয়াইজ তোমাদের স্টাডি করানোর। ওকে, ঠিক আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ দ্য রেফারেন্স টু ডিফিনেশন অফ দ্য কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ ফর এ স্টিম নজেল। দেখো, আমরা কি জানি, এক্সপ্লেনেশন দেখবো, ঠিক আছে? শুধু উত্তর দেখলে হবে না, এক্সপ্লেনেশন আমাদের জানতে হবে। আমরা জানি ডিসচার্জ ইকুয়াল কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ সিডি ইকুয়াল টু কী হয়ে থাকে? সিডি ইকুয়াল টু জানি আমরা অ্যাকচুয়াল ডিসচার্জ বাই থিওরিটিক্যাল ডিসচার্জ। সো দেখবো কোথায় অ্যাকচুয়াল ডিসচার্জ বাই থিওরিটিক্যাল ডিসচার্জ আছে। দেখো, অপশান এতে রয়েছে অ্যাকচুয়াল ডিসচার্জ বাই থিওরিটিক্যাল ডিসচার্জ, অপশান এ। ওকে, সেকেন্ড কোশ্চেন দেখো, 48। Okay, work done by a system on its surrounding is treated as negative quantity. দেখো কি বলছে, একটা সিস্টেম রয়েছে, সিস্টেমের স্টেটমেন্ট 1 বলছে ওয়ার্ক ডান বাই এ সিস্টেম দ্বারা যদি ওয়ার্ক ডান হয় সেটা আমাদের কি বলেছিলাম, পজিটিভ ওয়ার্ক ডান। তারপরে দেখো, তাহলে একেরটা হচ্ছে ট্রু, নেগেটিভ কোয়ান্টিটি বলেছেন, তাহলে ভুল, মিথ্যা। প্রথমেরটা ফলস, এইচ ফলস। বিটা দেখবো, বি কি রয়েছে, এনার্জি ট্রান্সফার অ্যাজ এ হিট টু এ সিস্টেম ফ্রম ইট সারাউন্ডিং ট্রিটেড এজ পজিটিভ। এনার্জি ট্রান্সফার, ধরো আমার সিস্টেম থেকে এনার্জি ট্রান্সফার অ্যাজ হিট টু এ সিস্টেম ফ্রম ইট সারাউন্ডিং থেকে হিট দেওয়া হয়েছে। ওকে, তাহলে সারাউন্ডিং থেকে যদি আমরা হিট দিই সেটা হচ্ছে পজিটিভ। সো বি ইজ ট্রু। দেখো, এ ইজ ফলস, বি ইজ ট্রু কোন অপশানে আছে? অপশান সি। তোমরা আমাকে জানাও দুটোর মধ্যে কটা ঠিক হয়েছে। ওকে, 10টা করবো, 10টার মধ্যে দেখবো কার কতগুলো ঠিক হয়েছে, তারপর আবার নেক্সট 10। ওকে, এইভাবে আমরা 50টা চেষ্টা করবো, দেখা যাক কতগুলো করা যায়। ওকে, 48 হয়ে গেল। 49 সেকেন্ড বলছে, দেখো ম্যাচ করাতে বলেছে। কোশ্চেনটা দেখো তোমরা, 0th ল, ফার্স্ট ল, সেকেন্ড ল। ওকে, আচ্ছা, আমাদের ম্যাচ করাতে বলেছে 0th ল কী হয়েছে? 0th ল আমাদের থার্মাল ইকুইলিব্রিয়ামের সঙ্গে যুক্ত। সো 0th ল হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। এবং ফার্স্ট ল দেখো কনজারভেশন অফ এনার্জি রয়েছে, আর সেকেন্ড ল হচ্ছে এন্ট্রপি। তাহলে এ হচ্ছে 3 কোথায় আছে? এটাতে আছে, আরগুলো দেখো মিসম্যাচ হয়ে যাচ্ছে। অপশান এ 3, সিতে রয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 50 question. When a system undergoing a constant volume, heat transferred is equal to ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট ভলিউম হিট ট্রান্সফার কী হয়ে থাকে? কনস্ট্যান্ট ভলিউম হিট ট্রান্সফার ইন্টারনাল এনার্জি চেঞ্জের ইকুয়াল হয়ে থাকে MCVDT। ওকে, দেখো ইন্টারনাল এনার্জি চেঞ্জ রয়েছে নাকি? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, অপশান সি ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 51। The mass transfer process in an open system is commonly modeled using the dash equation. Mass transfer কি হয়ে থাকে? মাস ট্রান্সফার মানে কি? মাস m.1 ইকুয়াল টু m.2। ওপেন সিস্টেমের ক্ষেত্রে মাস ট্রান্সফার ইকুয়াল হয়ে থাকে, তাই না? মাস ব্যালেন্স দেখো, এটাতে অপশান বিতে আছে মাস ব্যালেন্স। 52। The heat transfer during constant pressure heating of a gas in a cylinder containing a sliding piston is equal to
কি বলেছে, কোশ্চেনটা বারবার পড়ার চেষ্টা করো, ঠিক আছে? আমি তোমাদের টাইম দিচ্ছি, তোমরা নিজেরা দরকার বলে ভিডিওটা পজ করো আর নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেন দেখো ঠিক হয়েছে না ভুল হয়েছে। আর যদি ভুল হয়ে থাকে কেন ভুল হয়েছে তার আমি এক্সপ্লেনেশনটা দেখো যে কেন ঠিক কোশ্চেনটা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে তোমার কেন ভুল হয়েছে। দ্য হিট ট্রান্সফার ডিউরিং দ্য কনস্ট্যান্ট প্রেশার, প্রেশার হচ্ছে কনস্ট্যান্ট, ওকে, প্রেশার হচ্ছে কনস্ট্যান্ট। সিলিন্ডার কন্টেনিং স্লাইডিং পিস্টন ইজ ইকুয়াল টু, স্লাইডিং পিস্টন ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। হিট ট্রান্সফার বলছে কনস্ট্যান্ট প্রেশার, হিট ট্রান্সফার কী হয়, কনস্ট্যান্ট প্রেশার যেরকম কনস্ট্যান্ট ভলিউম হিট ট্রান্সফার ছিল, ইন্টারনাল এনার্জি চেঞ্জ কনস্ট্যান্ট প্রেশারে হিট ট্রান্সফার হয়েছে আমাদের এনথালপির চেঞ্জ H2 - H1 MCV/CP/dT। এনথালপির চেঞ্জ রয়েছে নাকি দেখো, এই তো দেখো অপশান সি, দ্য চেঞ্জ ইন এনথালপি। ওকে, তারপর নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে ইফ H1 and H2 আর দ্য এনথালপিজ অ্যাট দ্য ইনলেট অ্যান্ড দ্য আউটলেট রেসপেক্টিভলি অ্যান্ড C1 and C2 আর ইনলেট অ্যান্ড আউটলেট ভেলোসিটি রেসপেক্টিভলি, দেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, ইনকারেক্ট বলেছে না, ইকুয়েশন দেওয়া আছে। এটা দেখো স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন দেখতে পাচ্ছি। দেখো নজেলের ক্ষেত্রে আমরা যদি স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন লিখি কী হয়ে থাকে, স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন এনথালপি চেঞ্জ প্লাস ভি ভি ধরো C1 স্কোয়ার লিখি, ভেলোসিটি হয় C1 স্কোয়ার বাই 2, C1 স্কোয়ার বাই 2 প্লাস ওকে GZ1 প্লাস Q ইকুয়াল টু H2 প্লাস C2 স্কোয়ার বাই 2 প্লাস GZ2 প্লাস কন্ট্রোল ভলিউম ওয়ার্ক, তাই না? দেখো নজেলের ক্ষেত্রে আমাদের কোনো রকম ওয়ার্ক ডান হয় না, জিরো, যদি ওয়ার্ক ডান না হয়ে থাকে জিরো, এবং যদি অ্যাডিয়াবেটিক প্রসেস, দেখো ফার্স্ট অপশন থেকে দ্য ফ্লো ইজ অ্যাডিয়াবেটিক ইন দ্য স্টিম নজেল, নজেলের ক্ষেত্রে অ্যাডিয়াবেটিক হয়, সো হিট ট্রান্সফার জিরো জিরো হয়, তাই না? এই কোয়েশ্চেনটা যদি আনতে হয় তাহলে দেখো আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেস হতে হচ্ছে, দেন হচ্ছে কন্ট্রোল ভলিউমে কোনো ওয়ার্ক হচ্ছে না। তারপরে কোশ্চেন অপশান দেখো, দ্য কোয়েশ্চেন কনসিডার ফ্রিকশন লসেস ইন দ্য স্টিম নজেল, এখানে কোনো ফ্রিকশানের লসেস আমাদের অ্যাজিউম করা হয়নি, ঠিক আছে, নেগলেক্ট করাই হয়েছে। আমরা স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশনে তো ফ্রিকশান অ্যাজিউম করি না, ফ্রিকশানের লসেসটাকে আমরা নেগলেক্ট করে দিই, সো বি হচ্ছে ইনকারেক্ট। ওকে, দেন দেখো তো সি দেখি, দ্য ইকুয়েশন ইজ দ্য স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন ফর স্টিম নজেল, ইয়েস দিস ইকুয়েশন ইজ দ্য স্টিম নজেলের জন্য এটা হচ্ছে স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন। ডেটা হেড যদি সেম হয় Z1 and Z2 জিরো, ওকে, দেয়ার ইজ নো মেকানিক্যাল ওয়ার্ক ডান বাই দ্য স্টিম নজেল, ইয়েস কোনো মেকানিক্যাল ওয়ার্ক ডান হচ্ছে না, সো অপশান বি ইজ ইনকারেক্ট, অর অপশান A C D ইজ কারেক্ট। দেন দেখো নেক্সট হচ্ছে 54, when there is a dash work is transferred over the steam system the boundary in an open system, কি বলেছে আরেক দেখো কোশ্চেনটা, হোয়ার দেয়ার ইজ এ ড্যাশ ওয়ার্ক ইজ ট্রান্সফার্ড ওভার দ্য সিস্টেম বাউন্ডারি ইন অ্যান ওপেন সিস্টেম। ওকে, অপশান দেখো, ডিফারেন্স ইন প্রেশার বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং, চেঞ্জ ইন দ্য পোটেন্সিয়াল এনার্জি অফ দ্য ফ্লুইড, ডিফারেন্স ইন দ্য ডেটাম হেড বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য ফ্লুইড। দেখো ওপেন সিস্টেম ধরো যে কোনো ওপেন সিস্টেম লাইক ধরো পাম্প ধরে আনতে পারো, কম্প্রেসার ও টারবাইন, আমরা কি দেখি সাপোজ ধরো আমাদের টারবাইন বলো কম্প্রেসার বলো সবগুলোতে আমাকে প্রেশার চেঞ্জ দেখি না, টারবাইন যদি দেখি হাই প্রেশার থেকে লো প্রেশারে ফ্লো করে, দেন আমাদের ওয়ার্ক ট্রান্সফার দেয়। কম্প্রেসারে আমরা কি লো প্রেশার থেকে হাই প্রেশার ক্রিয়েট করি। ওকে, so pressure change, difference in the pressure difference in pressure between the system and surrounding, option A is correct. Free expansion process, okay, free expansion process ধরো আমরা জানি free expansion process is irreversible process, দেখার কিছুই নেই, আমি অপশান ডিতে দেখতে পাচ্ছি irreversible process। ওকে, সো অপশান ডি ইজ কারেক্ট, কারণ আমাদের ফ্রি এক্সপেনশানের ইনিশিয়াল টেম্পারেচার এবং ফাইনাল টেম্পারেচার সেম হওয়া সত্ত্বেও আমরা প্রি এক্সপেনশানকে ইরিভার্সেবল প্রসেস বলি, আইসোথার্মাল প্রসেস না বলে। কারণ হচ্ছে কি, যারা জানো একটু কমেন্টে জানাবে। দেখো আমাদের যে প্রি এক্সপেনশানে
ধরো আমার একটা ফ্রি এক্সপান্ড হয়েছে অণুটা, এইটা হচ্ছে আমাদের এখানে ধরো ভ্যাকিউম ক্রিয়েট রয়েছে, এধারে আমাদের পার্টিকেলগুলো রয়েছে, এটা ধরো মাধ্যমে আমাদের পার্টিকেলগুলো ফ্রি এক্সপেনশন হচ্ছে। দেখো পার্টিকেলগুলো যখন ফ্রি এক্সপেনশন হয় ইনিশিয়ালি টেম্পারেচার যেটা ডাউন হয়, সেই টেম্পারেচারটা যখন আমাদের সিলিন্ডারের গায়ে কলিজন হয়, ধাক্কা লাগে, তখন আমাদের টেম্পারেচারটা রাইজ হয়ে যায়। টেম্পারেচারটা ইনিশিয়াল টেম্পারেচার ফাইনাল টেম্পারেচার সেম হলেও থ্রু আউট সেম হয় না, ঠিক আছে? এইভাবে ধরো আমার চেঞ্জ হয়, প্রথমে ডাউন হয়েছে দেন ইনক্রিজ হয়েছে, ওকে? তাই আমরা ফ্রি এক্সপেনশনকে কখনোই রিভার্সেবল প্রসেস অর আইসোথার্মাল প্রসেস বলতে পারি না। দিস ইজ দ্য ইরিভার্সেবল প্রসেস, ওকে, অ্যান্ড নট এ আইসোথার্মাল প্রসেস, ওকে। অপশন ডি, ইরিভার্সেবল প্রসেস। 56 দেখো, এরিয়া আন্ডার পিভি ডায়াগ্রাম। দেখো এটা মনে হয় পিভি ডায়াগ্রামে আমাদের পিভি ডায়াগ্রাম যদি ক্লোজ সিস্টেম হয় সেখান থেকে আমরা ওয়ার্ক ডান পাই, আর টিএস ডায়াগ্রামে পাই হিট ট্রান্সফার, ওকে? এটা সবাই ক্লিয়ার করে রাখো। টিএস ডায়াগ্রামে ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে আমরা পাই হিট ট্রান্সফার, ওকে? So under the PV diagram represents the neat work done by the system, the heat rejected by the system, the efficiency of the system, heat added by the system. So the neat work done by the system, it is correct. 57 দেখো, when a system expands freely against the vacuum then the work transfer involved when a system expand freely against ভ্যাকিউমের মধ্যে যদি ফ্রি এক্সপ্যান্ড হয়, দ্য ওয়ার্ক ট্রান্সফার ইনভলভড, কোনো ওয়ার্ক ট্রান্সফার কী হবে? ফ্রি এক্সপেনশানে কোনো ওয়ার্ক ট্রান্সফার হয়? কোনো রেজিস্ট্যান্স না থাকলে ওয়ার্ক ট্রান্সফার হবে কী করে? হয় না। সো জিরো, দের ইজ এক্সপেনশানে হিট ওয়ার্ক ট্রান্সফার ইজ জিরো ফ্রি এক্সপেনশানে, ওকে? অপশান ডি ইজ কারেক্ট। দেন দেখো 58, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসোসিয়েশনস হোল্ড ট্রু হোয়েন এ কনস্ট্যান্ট ভলিউম অফ গ্যাস ইজ হিটেড? কনস্ট্যান্ট ভলিউম গ্যাসে হিট করা হয়েছে, ঠিক আছে? তাহলে কোনটা ট্রু? দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস রিমেন্স কনস্ট্যান্ট, দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ ফাইনাইট ভ্যালু, দ্য হিট অ্যাডেড গ্যাস ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। এটাই আমার ট্রু মনে হচ্ছে, কারণ আমি বলেছিলাম যে কনস্ট্যান্ট ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে হিট ট্রান্সফার কী হয়ে থাকে? হিট ট্রান্সফার হয়ে থাকে ইন্টারনাল এনার্জি চেঞ্জের ইকুয়াল, অর এটাকে আমরা লিখতে পারি এমসিভি ডিটি, ওকে? সো অপশান সি ইজ কারেক্ট। আমরা এখন পর্যন্ত 12 মিনিটে 10টা এমসিকিউ করে নিয়েছি। 10টা এমসিকিউর মধ্যে কার কটা ঠিক হয়েছে কমেন্ট করো, কমেন্টে জানো, ওকে? আর এইভাবে রেগুলার বেসিসে যদি পিওয়াইকিউ সলভ করতে চাও এবং স্টাডি করতে চাও, স্পেশালি যারা এসএসসি জেই, আরআরবি জেই বা স্টেট জেই এক্সাম দিতে যাচ্ছ বা প্রিপারেশান নিচ্ছ এক্সামের, ওকে? যাদের হয়তো কনসিস্টেন্সি মেনটেন করা হচ্ছে না, প্লিজ চ্যানেলটিকে ফলো করে রাখো, তাহলে তোমাদেরই সুবিধা হবে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে, এবং রেগুলার বেসিসে যখন পিওয়াইকিউ সলভ করবে তোমাদের পড়াশোনাতে অনেক হেল্প হবে, ওকে? তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, এবং আমরা এতে ডিটেলস যতগুলো পিওয়াইকিউ এসছে প্রতিদিন সলভ করবো, ওকে? অ্যাট এক্সাক্ট টাইম 9 PM এভরিডে। শুধু তোমরা সাপোর্টে থাকো এবং প্র্যাকটিস করো, জোরদার প্র্যাকটিস করো। 58, আচ্ছা 58 হলো না, আচ্ছা 59 দেখো, কমেন্ট করো কিন্তু কার করা ঠিক হলো। দেখো এ সিস্টেম আন্ডারগোয়িং এ প্রসেস, which it absorb the 500 joule of the heat and the 250 joule of work. What is the change in internal energy of the system? দেখো আমরা জানি কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কী বলেছে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কী বলেছে? যে চেঞ্জ ইন হিট dq ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি চেঞ্জ প্লাস ডাব্লু ওয়ার্ক চেঞ্জ। সো দেখো 500 জুল হিট আমাদের নিয়েছে, সো তাহলে 500 জুল হিট নিয়েছে,
সো এটা পজিটিভ, যেহেতু দিয়েছি অ্যাবজর্ব করেছে না, 250 জুল ওয়ার্ক দিয়েছে বাই দ্য সিস্টেম, সো এটাও পজিটিভ 250 ডিইউ। ওকে, তাহলে ডিইউ সমান কত হবে? 500 মাইনাস 250, সো 250 জুল। অপশান সি ইজ কারেক্ট, অ্যান্সার সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না, এ সিস্টেম আন্ডার গোয়িং এ প্রসেস ইন, এটা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন 60, a closed vessel contain 5 kg of air and 50 kg of heat is given to it 75 kg of work done with the system, which of the following true? देखो ऑप्शन, टेम्परेचर इंक्रीज बाय 70 डिग्री, डिक्रीज बाय 7 डिग्री, इंक्रीज बाय 5 डिग्री, डिक्रीज बाय 34.8 डिग्री। স্ক্রিন পজ করো, নিচে ট্রাই করো, দিয়ে অ্যান্সার চেক করো, অ্যান্সার কমেন্টে জানাও কতগুলো ঠিক হয়েছে। দেখো এখানে এক্ষুনি স্ক্রিন পজ করো, পজ করে দেখো। ওকে দেখো, আশা করি তোমরা অনেকেই পেরে গেছো, তাও আমি একবার করে দিচ্ছি, দেখো কীরকমভাবে। ক্লোজ ভ্যাসেল বলেছে, সো আমাদের ভলিউম হচ্ছে এখানে কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে। তাহলে কনস্ট্যান্ট ভলিউমে যদি আমি হিট ট্রান্সফার দেখি, কনস্ট্যান্ট ভলিউম হিট ট্রান্সফার কী হয়ে থাকে? হিট ট্রান্সফার ইন্টারনাল এনার্জি চেঞ্জের ইকুয়াল হয়ে থাকে। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু MCV dt। আমাদের ইন্টারনাল এনার্জি কতটা চেঞ্জ হয়েছে সেটা বের করতে হবে, সেটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে বের করো। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কী বলেছে না, dq ইকুয়াল টু du প্লাস dw। এখান থেকে আমরা du পেয়ে যাবো, du ইকুয়াল টু হিট ট্রান্সফার, হিট কতটা দিয়েছি দেখি, 250 কেজি অফ দ্য হিট ইজ গিভেন টু ইট, 250 হিট দিয়েছি, মাইনাস ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম 75, 75 ডিডব্লিউ এখানে চলে এসছে, সো মাইনাস 15, 50, 60, 70, 75, 25 মাইনাস 25, ঠিক আছে তো, 50, 60, 60, 70, 75। ওকে, তাহলে মাইনাস 25 ইকুয়াল টু এম, মাস কত আছে 5 কেজি, 5 ইন্টু সিভি। সিভির ভ্যালু দেখো দেওয়া আছে 0.718, যদি নাও দেওয়া থাকে এটাই ধরবে ইয়ারের, 0.718 ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার। সো চেঞ্জ ইন টেম্পারেচার এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো কত এসছে বলো। দেখো যদি ক্যালকুলেট করি 225 ডিভাইডেড বাই 5 ইন্টু 0.718, প্রায় আমি পাচ্ছি মাইনাস 6.96, সো অ্যাপ্রক্স আমরা লিখতে পারি 7 ডিগ্রি ডিক্রিজ। ওকে, তো টেম্পারেচার অফ দ্য ইয়ার উইল বি ডিক্রিজ বাই 7 ডিগ্রি, যার যার 7 ডিগ্রি ডিক্রিজ এসছে, অপশান বি ইজ কারেক্ট, অর্থাৎ ঠিক রয়েছে। কতজন ঠিক করেছো কমেন্ট করো। ওকে, আমরা ইন্টারেস্টিং আয়োতে পড়বো, চেষ্টা করবো নিজেরা নিজেদের সাথে এগিয়ে যাওয়া। ওকে, আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারছি, বাট আমি আমার বেস্টটা দিয়ে তোমাদের ট্রাই করবো বোঝানোর। দেখো নেক্সট হচ্ছে, নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে না, এ ক্লোজড সিস্টেম আন্ডারগোয়িং এ প্রসেস ইন হুইচ দ্য ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম 100 জুল অ্যান্ড দ্য ইন্টারনাল এনার্জি ডিক্রিজ 50 জুল। এটা সবাই পারবে, ঠিক আছে, পারতে হবে, কারণ আমি দুটো অঙ্ক করালাম, এটা তো ইজি না। হিট ট্রান্সফার অর আউট অফ দ্য সিস্টেম কত হয়েছে বের করো ফটাফট, পজ দ্য স্ক্রিন অ্যান্ড ট্রাই টু সলভ ইট, অ্যান্সার ইজ সেন্ড ইন মাই ইন কমেন্ট। ওকে, দেখো আমরা যদি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমি সলভ করে দিচ্ছি। দেখো ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। সো আমাদের কি বলেছে, ওয়ার্ক ডান করেছে বাই দ্য সিস্টেম ওয়ার্ক ডান, তাহলে ডিইউ দেখে নেই, ওয়ার্ক ডান করেছে প্লাস ওয়ার্ক ডানের জায়গায় লিখে দিচ্ছি প্লাস 100 জুল, 100 জুল। ওকে, ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করছে মাইনাস 50, সো মাইনাস 50 প্লাস 100, 50 জুল, so dq equal to 50 joule, answer is B। কার আনসার বি এসছে বলো। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না, দ্য এসআই ইউনিট অফ দ্য স্পেসিফিক হিট
এসআই ইউনিট অফ স্পেসিফিক হিট, এসআই ইউনিট অফ স্পেসিফিক হিট কী হয়, জুল পার কেজি কেলভিন, কেন জুল পার কেজি কেলভিন, অপশান সি। নেক্সট দেখো, নেক্সট আবার একটা ম্যাথ আছে, ম্যাথগুলো আমি চাই তোমরা নিজেই করো, ঠিক আছে, তারপরে আমার সলিউশন দেখো। ফার্স্ট তো নিজে ট্রাই করা উচিত আমার মতে, ওকে, না পারলে তখন সলিউশন দেখো, চেষ্টা করো, আবার রিভাইজ করো, প্র্যাকটিস করো, ওকে। 63 দেখো বলেছে 0.2 meter cube of the idle gas, the pressure of the 2 megapascal and 60 Kelvin is the expanded isothermal to the 5 times the initial volume. It's then cooled to the 300 Kelvin at the constant volume and then compressed the back polytropically its initial state. The pressure just after the constant volume process. ওকে দেখো, ট্রাই করেছো, যারা যারা অ্যান্সার এসছে একটু অ্যান্সারটা বলে দাও, তারপর আমি সলভ করছি, দেখো যার যার আনসার আসেনি। আমি ধরো একটা প্রসেস করাচ্ছি, ফার্স্ট হচ্ছে আমাদের এখানে ছিল যার ভলিউম ছিল কত না 0.2, ধরো V1 ধরছি, আমি ওয়ান স্টেট ধরছি, ওয়ান স্টেটের জন্য V1 লিখছি, V1 ইকুয়াল টু ছিল 0.2 মিটার কিউব, ওকে। আর প্রেশার ছিল P1 ধরো 2 মেগাপাস্কেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কী বলেছে দেখো, 60 কেলভিন এক্সপ্যান্ড আইসোথার্মালি, টেম্পারেচার তাহলে আমাদের T1 ছিল 60 কেলভিন, 600 কেলভিন, 600 কেলভিন টেম্পারেচার আইসোথার্মালি, ইনিশিয়াল আইসোথার্মালি টু 5 টাইমস দ্য ইনিশিয়াল ভলিউম, এক্সপ্যান্ড হয়েছে আইসোথার্মালি, আইসোথার্মালভাবে এক্সপ্যান্ড হয়েছে, ওকে, ভলিউম ইনক্রিজ হয়েছে 2 পয়েন্টে গেছে, এক্সপ্যান্ড আইসোথার্মালি, তাহলে V2 কত হয়েছে না 5 টাইমস অফ দ্য ফার্স্ট ওয়ান, 5 ইন্টু তাহলে V1 এর মান কত হয়েছে 0.2, V1 এর মান 0.2, 5 ইন্টু 0.2 10 1 মিটার কিউব, ওকে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, দেন দ্য কম্প্রেসড ব্যাক পলিট্রপিক্যালি টু, আচ্ছা তার আগে ছিল ইটস দেন কুলড 300 কেলভিন অ্যাট দ্য কনস্ট্যান্ট ভলিউমে কুলড করা হয়েছে, ওকে। কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট রয়েছে, 3 নম্বর স্টেটে গেছে, তাহলে 3 নম্বর স্টেটে V3তেও ভলিউম রয়েছে 1 মিটার কিউব। আচ্ছা, টেম্পারেচার চেঞ্জ হয়ে T3তে হয়েছে কত, T3 টেম্পারেচার হয়েছে 300 কেলভিন, ওকে। আচ্ছা দেখো, দেন হচ্ছে কম্প্রেসড ব্যাক পলিট্রপিক্যালি টু ইনিশিয়াল স্টেট, পলিট্রপিক্যালি কনস্ট্যান্ট ব্যাক করা হয়েছে, তাহলে কি বলেছে, দ্য প্রেসার জাস্ট আফটার দ্য কনস্ট্যান্ট ভলিউমের জাস্ট আফটার, তাহলে কি 3 নম্বর পয়েন্ট, কনস্ট্যান্ট ভলিউমের পরে প্রেশার কত রয়েছে, এখানে প্রেশারের 3 নম্বর পয়েন্টে P3 বের করতে বলেছে। P3 কীভাবে বের করবে দেখো, ফার্স্ট হচ্ছে আইসোথার্মাল প্রসেস ছিল, তাহলে আমরা আইসোথার্মাল প্রসেসে লিখতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2, এখান থেকে আমাদের P2 পেয়ে যাবো, তাহলে P2 বের করো, P2 ইকুয়াল টু P1 V1 বাই V2, P1 হচ্ছে 2 মেগাপাস্কেল, যেটা আসবে মেগাপাস্কেলে আসবে, V1 0.2 V2 1, তাহলে 0.4 মেগাপাস্কেল। কেউ আবার অপশান দেখে এটা করে দিও না, কারণ অপশানে একটা 0.4 মেগাপাস্কেল আছে, আমাদের 3 নম্বর স্টেটে বের করতে বলেছে। কনস্ট্যান্ট ভলিউম ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কি 3 নম্বর স্টেটে আমাদের প্রেশার বের করতে বলেছে, কনস্ট্যান্ট যদি ভলিউম হবে তাহলে কি আমাদের প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়, সো আমরা P1 বাই P2 ইকুয়াল টু T1 বাই T2 লিখতে পারি, তাই না। T1 বাই T2 বলতে এখানে কি 2, P2 বাই P3 ইকুয়াল টু T2 বাই T3। আচ্ছা, এখান থেকে আমাদের P3 বের করতে হয়, P3 ইকুয়াল টু কী হবে তাহলে, P3 ইকুয়াল টু আমাদের হচ্ছে T3 উপরে চলে যাবে, T3 বাই T2 ইন্টু P2, ওকে। আচ্ছা দেখ, যেহেতু আইসোথার্মাল প্রসেস ইকুয়াল টু হয়েছে 1 to 2, আইসোথার্মাল প্রসেস T1 ইকুয়াল টু T2 600 কেলভিন, তাহলে T3 হচ্ছে আমাদের 300 কেলভিন ডিভাইডেড বাই 600 কেলভিন ইন্টু P2 কত হচ্ছে 0.4 মেগাপাস্কেল,
3×6 2×4 0.2, সো প্রেসার হচ্ছে 0.2 মেগাপাস্কেল আফটার দ্য আমাদের ভলিউম কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের পর। ওকে, ঠিক আছে, যারা বুঝতে পারোনি আশা করি এখন বুঝতে পারছো, আর যাদের ঠিক হয়েছে তো খুব ভালো। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য ল অফ টু লস অফ দ্য থার্মোডাইনামিক হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। এসএসসিতে বা বিভিন্ন যে গভর্নমেন্ট জবে এই ইনকারেক্ট স্টেটমেন্টগুলো বের করতে খুব দেয়, ঠিক আছে, কারেক্টের চেয়ে ইনকারেক্টগুলো দেখবে বেশি বের করতে দেয়, ঠিক আছে, আর আমরা মানে না লক্ষ্য করে কারেক্টই বের করে ফেলি, ঠিক আছে, সো কেয়ারফুল থাকবে সবাই। আচ্ছা দেখো, আমাদের ইনকারেক্ট বের করতে বলেছে, হিট এনার্জি ক্যান বি ফুললি কনভার্টেড ইনটু দ্য ওয়ার্ক এনার্জি। হিট এনার্জিকে কখনোই পুরোপুরি ওয়ার্ক এনার্জিতে কনভার্ট করতে পারি না, এই ইজ ফলস, প্রথমটাই ফলস পেয়ে গেলাম। ফ্র্যাকশন অফ হিট এনার্জি ক্যান বি কনভার্টেড ইনটু ওয়ার্ক এনার্জি, ইয়েস, ফ্র্যাকশান তো চেঞ্জ করতেই পারি। ওয়ার্ক এনার্জি ক্যান বি ফুললি কনভার্টেড ইনটু, ইয়েস, ওয়ার্ক এনার্জিকে আমরা পুরোপুরি হিট এনার্জিতে কনভার্ট করতেই পারি। The first law of the thermodynamics is the same as the law of the conservation of energy. তো ফার্স্ট ল, ইয়েস, ফার্স্ট ল হচ্ছে কনজারভেশন এনার্জির ওপরেই বেস করে থাকে, তাই না? তাহলে আমাদের অপশান এই ইজ দ্য কারেক্ট বাট ইনকারেক্ট অ্যান্সার, মানে অ্যাকর্ডিং টু দ্য লস অফ দ্য থার্মোডাইনামিক্স ইটস ইনকারেক্ট। আচ্ছা 65 নম্বর কোশ্চেন দেখো, as per the steady flow energy equation work is done in rotary compressors due to rotary compressor. Okay, as per the steady flow energy equation work done is rotary compressor, সবসময় রোটারি কম্প্রেসার এনথালপি চেঞ্জের জন্য ইনক্রিজ হবে, মানে এনথালপি চেঞ্জের জন্য তো আমাদের স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশনতে এনথালপি চেঞ্জের জন্য ওয়ার্ক ডান হয়ে থাকে না রোটার কম্প্রেসারে বা ধরো তোমার টারবাইনে, ওকে, ওই ইনক্রিজ ইন এনথালপি। ওকে, দেন দেখো নেক্সট কোয়েশ্চেন 65, as per the steady flow energy equation work is done in the rotary compressor due to, এটা হয়ে গেল, সরি 66 দেখো 66 আমার ম্যাথ আছে, ম্যাথগুলো আমি চাই তোমরা নিজে করো। ফার্স্ট পজ দ্য স্ক্রিন অ্যান্ড পেন তোলো, রাইট করো, প্র্যাকটিস করো, দেখো অ্যান্সারটা বের করতে পারছো কি না, না পারলে তো আমি আছি বলে দেওয়ার জন্য। ওকে, প্লিজ 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 নিজে ট্রাই করো, দেন সলভ দেখো কোশ্চেনটা কীভাবে সলভ করেছি। ওকে, দেখো সলভ করে দেখো হচ্ছে কি বলেছে আমাদের, আমরা জানি এরকম কন্টিনিউটি কোশ্চেন বা মাস ফ্লো রেট এন্টার ইকুয়াল টু মাস ফ্লো রেট এক্সিস্ট, সো মাস ফ্লো রেট ইকুয়াল টু কী হয়, রো ওয়ান মাস ফ্লো রেট কনসেপ্ট থাকতে হবে না, কন্টিনিউটি ইকুয়েশন ফলো করবে স্টেডি ফ্লোতে। রো ওয়ান এ ওয়ান, ধরো আমাদের ভি ওয়ান, ক্যাপিটাল ভি ওয়ান হচ্ছে ভেলোসিটি দিচ্ছি, ভি ওয়ান ইকুয়াল টু রো টু এ টু ভি টু। ওকে, আমরা জানি কি ডেন্সিটি ইকুয়াল টু কী হয়, ওয়ান বাই স্পেসিফিক ভলিউম, তাই না? ফ্লুইডে পড়েছ স্পেসিফিক ভলিউম কী হলো, ভলিউম পার ইউনিট মাস, আর ডেন্সিটি হয় মাস পার ইউনিট ভলিউম, সো ডেন্সিটি ইকুয়াল টু ওয়ান বাই স্পেসিফিক ভলিউম, স্মল ভি দিচ্ছি, ঠিক আছে? তাহলে রো ওয়ান স্পেসিফিক এ ওয়ান স্পেসিফিক ভলিউমের জন্য স্মল ভি ওয়ান ইকুয়াল টু রো টু রোর জন্য তো লিখলাম না ভি ওয়ান ক্যাপিটাল ভি ওয়ান, এ টু ক্যাপিটাল ভি টু ভেলোসিটি বাই স্পেসিফিক ভলিউম টু। তাহলে আমরা এ ওয়ান বাই এ টু বের করো, এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু তাহলে ভি টু বাই স্মল ভি টু ইন্টু স্পেসিফিক ভলিউম বাই ক্যাপিটাল ভলিউম। এবার দেখো আমাদের ডায়ামিটারের বের করতে বলছে না, ইনলেট আর আউটলেট ডায়ামিটার, 1 নম্বর ইনলেট হচ্ছে আর 2 নম্বর হচ্ছে আউটলেট। ওকে, আচ্ছা দেখো তাহলে এরিয়া যদি হয় কী হয়, 5/4 ইন্টু d1 স্কোয়ার বাই 5/4 ইন্টু d2 স্কোয়ার ইকুয়াল টু ভি টু বাই স্মল ভি টু ইন্টু স্মল ভি টু বাই ভি ওয়ান
এখান থেকে তাহলে π/4 কেটে যাবে, তাহলে d1/d2 কী হবে, d1/d2 ইকুয়াল টু রুট ওভার ক্যাপিটাল V2 মানে ভেলোসিটি বাই স্পেসিফিক ভলিউম ইন্টু, দুটোই কী হয়ে গেল, আচ্ছা এটা 1 স্পেসিফিক ভলিউম 1/ভলিউম। ওকে, মান বসাও। দেখো ভেলোসিটি অফ আউটলেট রয়েছে 7.5 ডিভাইডেড বাই আউটলেট স্পেসিফিক ভলিউম রয়েছে 0.15 ইন্টু স্পেসিফিক ভলিউম আউটলেট ইনলেট স্পেসিফিক ভলিউম 0.5 বাই ইনলেট ভেলোসিটি 5। দেখো এটা আমরা ক্যালকুলেট করে দেখি কত এসছে, 7.5 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 0.15 ইন্টু 5। এবার রুট ওভার অ্যান্সার করবো, রুট অফ অ্যান্সার করলে 2.236। সো d1:d2 কত হবে, d1:d2 ইকুয়াল টু 2.236:1। দেখো এরকম কোনো আছে নাকি অপশানে, ফার্স্ট অপশানটাই আমি দেখতে পাচ্ছি 2.236:1, তাহলে অপশান এ ইজ কারেক্ট। কার অপশান এ এসছে একটু কমেন্ট করো, কমেন্টে জানাও যে আমি দেখি কতজন ঠিক করেছো। আচ্ছা, নেক্সট আবার একটা ম্যাথ আছে। ওকে, সেই একই টেকনিক ফলো করো, স্ক্রিনটা স্টপ করে নিজে সলভ করো, দেখো কী অ্যান্সার এসছে, অ্যান্সারটা আমাকে কমেন্টে বলো, এবং দেন যদি ভুল হয়ে থাকে অ্যান্সারটা তাহলে রিসলভ করো। ওকে, এইভাবে করলে তুমি শিখতে পারবে জিনিসটা। আচ্ছা দেখো, তারপরে দেখো এ মাস অফ 2.4 kg of air at 150 kilopascal and 12 degrees centigrade is contained in a gas tight frictionless piston cylinder device. The air is then compressed to the final pressure 600 kilopascal. During the process, heat is transferred from the air in such a way that temperature inside the cylinder remains constant. Calculate the work input during the process. আমাদের work input বের করতে বলেছে, dq। ফার্স্ট ল কী বলেছে, dq ইকুয়াল টু du প্লাস dw। আমাদের তাহলে dw বের করতে হবে, আর dq যদি বের করতে হয়, যেহেতু আমাদের দেখো কি বলেছে, কী কী দেওয়া আছে, মাস দেওয়া আছে, দেখো মাস দেওয়া আছে 2.4 কেজি, প্রেশার দেওয়া আছে P1 ইকুয়াল টু 150 কিলোপাস্কেল। আর দেখো টেম্পারেচার দেওয়া রাখছে, টেম্পারেচার T1 ইকুয়াল টু দেওয়া রাখছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। 12 ডিগ্রি সেন্টিগ্রেড 12 + 273, 70 80 85 200, 285 কেলভিন টেম্পারেচার। হচ্ছে ফ্রিকশনলেস পিস্টন সিলিন্ডার ডিভাইস। দ্য এয়ার ইজ দেন কম্প্রেসড, ফাইনাল প্রেসার P2 হচ্ছে 600 কিলোপাস্কেল। During this process, heat is transferred from the air in such a way temperature inside the cylinder remains constant. Temperature হচ্ছে আমাদের constant. Okay, constant temperature. কনস্ট্যান্ট টেম্পারেচার যদি হয় ঠিক আছে, কোনো সমস্যা নেই। কনস্ট্যান্ট টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচারে তাহলে আমাদের হিট অ্যাডিশন কী হয়ে থাকে, কনস্ট্যান্ট টেম্পারেচারে যদি, আচ্ছা ওয়ার্ক ডান বের করতে বলেছে না, এই প্রসেসে না করে ডাইরেক্ট আমরা তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার থেকে ওয়ার্ক ডান বের করবো, দিয়ে ক্লোজ সিস্টেমে ক্ষেত্রে dw ইকুয়াল টু আমাদের কী হয়ে থাকে MCPDT নয় MRT, সরি কনস্ট্যান্ট ভলিউম, হ্যাঁ MRT ln P2/P1 করতে পারো। ওকে, যেহেতু দেখো আমাদের আচ্ছা দেখো কত আসছে, দেখো 2.4 ইন্টু আর এর মান কত হয় 0.287 ইন্টু এয়ারের ক্ষেত্রে 0.287 হয়। টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার কি দেওয়া আছে, কনস্ট্যান্ট টেম্পারেচার হ্যাঁ দেওয়া আছে, বের করেছে 285 ln P2/P1
P2 কত আছে 600 বাই 150, এটা ক্যালকুলেট করে দেখো কত আসে 2.4 ইন্টু 0.287 ইন্টু 285 ইন্টু ln ln अरे बाबा ln 600 ডিভাইডেড বাই 150 তো 2.72 তো 2.72 ইন্টু 10⁻², ওটা 2.272 কিলো জুল। কি বলেছে ওয়ার্ক ইনপুট ডিউরিং দ্য প্রসেস, কতটা ওয়ার্ক দিয়েছে, প্রসেস দ্বারা ওয়ার্ক হয়নি, ওয়ার্ক আমাদের দিতে হয়েছে, তাহলে ওয়ার্ক যদি দিতে হয়ে থাকে এটা নেগেটিভ হবে, যেহেতু সিস্টেমকে ওয়ার্ক দিয়েছি তাই না, তার জন্য নেগেটিভ হবে। সো এটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোটিস করে রাখো যে এটা নেগেটিভ হবে যেহেতু ওয়ার্ক ইনপুট করেছি, না হলে আমাদের P1 বাই P2 করতে হতো এখানে, ঠিক আছে, ইনিশিয়াল বাই ফাইনাল করতে হতো, যেহেতু আমরা ফাইনাল বাই ইনিশিয়াল করেছি তাহলে আমরা একটা মাইনাস অ্যাড করে দেবো, যার যার অপশান এ এসছে -272 কিলো জুল তার কারেক্ট। ওকে, দেন দেখো নেক্সট হচ্ছে 680, a gaseous system having the internal energy of 50 joule is being added the 100 joule of heat, calculate the amount of external work done। এটা ইজি আছে, তোমরা বের করো pause screen and try to solve it। 68, ওকে, আমরা জানি ফার্স্ট ল কি বলেছে dq ইকুয়াল টু du প্লাস dw, সিম্পল, আমাদের ওয়ার্ক বের করতে বলেছে, সো dw ইকুয়াল টু dq কত, ইন্টারনাল এনার্জি 50 জুল অ্যাড করা হয়েছে এবং হিটও অ্যাড করা হয়েছে, তাহলে আমাদের 100 মাইনাস 50 তাহলে 50, হ্যাঁ 50 জুল, ইন্টারনাল এনার্জি 50 জুল ইজ বিং অ্যাডেড, ঠিক আছে, তাহলে 50 জুল অ্যান্সার বি, যার অ্যান্সার বি এসছে রাইট। তারপরে দেখো নেক্সট কোশ্চেন 69 কি বলেছে, দ্য বেস্ট দ্য স্টেটমেন্ট গিভেন দ্য বিলো সিলেক্ট কারেক্ট অপশান, স্টেটমেন্ট দিয়েছে কোনটা কোন স্টেটমেন্টটা কারেক্ট আছে সেই স্টেটমেন্টটা বের করতে বলেছে। দ্য ফার্স্ট ল অফ দ্য থার্মোডাইনামিক্স অলসো নোন অ্যাজ দ্য কনজারভেশন অফ দ্য এনার্জি প্রিন্সিপাল ফর, দেখো ফার্স্ট ল ইয়েস এটা ট্রু না, কনজারভেশন অফ এনার্জির ওপর রাইট, এক নম্বরটা হচ্ছে তাহলে ঠিক, কনজারভেশন অফ এনার্জির ওপর কাজ করে। ফর অল দ্য অ্যাডিয়াবেটিক প্রসেস বিটুইন দ্য টু স্পেসিফাইড স্টেট of a closed system, the need work done is same regardless the nature of the closed system and the details of the process। দেখো আরেকবার অপশনটা পড়ো কি বলেছে, ফর অল অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে টু স্পেসিফাইড স্টেটের মধ্যে ক্লোজ সিস্টেমে দ্য need work done is same regardless of the nature of the closed system and the details of the process। yes true, দুটাই ট্রু, কোথায় আছে দেখো, both statement A and the statement B are correct and related to each other, option D is right, যার অপশান ডি আছে কারেক্ট করেছো। 20 কোশ্চেনে 20 কোশ্চেনের মধ্যে কার কটা ঠিক হয়েছে বলো। তারপরে নেক্সট যাব, ওকে নেক্সট দেখো নেক্সট কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট, দেখো আবার একটা ইনকারেক্ট বলেছে কিন্তু নোটিস করো, আমি বলছিলাম না বেশিরভাগগুলো ইনকারেক্ট রয়েছে। রিগার্ডিং হিট অ্যান্ড ওয়ার্ক, সিস্টেম প্রসেস হিট অ্যান্ড ওয়ার্ক বাট নট এনার্জি, systems process heat and work but not energy। Heat and work are the path functions, yes true। Heat and the work associated with the process not with a state, true। Heat and the work are boundary phenomena, true। System process heat and work, systems possess heat and work but not energy, এটা ভুল, অপশন এ ইজ ইনকারেক্ট, আর আমাদের কারেক্ট অ্যান্সার হলো ওটাই। নেক্সট দেখো 71, when a compressor and the motor operate the same shaft are the enclosed in a common casing,
দেন দ্য নোন অ্যাজ দ্য, এটা হচ্ছে একটা হারমেটিক্যালি সিল্ড কম্প্রেসার, ঠিক আছে, যেটা রেফ্রিজারেটরে বা এয়ার কন্ডিশনারে ইউজ হয়। এবং রেফ্রিজারেটরে এটা ইউজ করার কারণ হচ্ছে রেফ্রিজারেন্টগুলো যাতে লিকেজ না হয় এবং নয়েজ রিডিউস হয়ে থাকে। বাট একটা ব্যাড যদি আমরা ইফেক্ট বলতে পারি বা ডিসঅ্যাডভান্টেজ যদি বলতে পারি এই হারমেটিক্যালি সিল্ড কম্প্রেসারের, সেটা হচ্ছে যে একবার খারাপ হয়ে গেলে এতে আমাদের ঠিক করতে পারি না, বাদ দিয়ে দিতেই হয়। ওকে, নেক্সট দেখো 7.2 স্পেসিফিক হিট অ্যাট এ কনস্ট্যান্ট ভলিউম ইজ। স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম হচ্ছে দেখো আমাদের স্পেসিফিক হিট কী হয়ে থাকে, ডি কিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট ভলিউম এম সিভি ডিটি, তাই না? তাহলে স্পেসিফিক হিট অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউম সিভি ইকুয়াল টু ডি কিউ বাই এম ডিটি। এম তো আমাদের কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জ ইন হিট অ্যান্ড চেঞ্জ ইন টেম্পারেচার কোনো রকম আছে নাকি দেখি। দেখো রেট অফ চেঞ্জ ইন স্পেসিফিক এনথালপি, নো এনথালপি নয়। রেট অফ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি টু দ্য করসপন্ডিং টেম্পারেচার, ইয়েস, বি ইজ কারেক্ট। রেশিও অফ দ্য চেঞ্জ ইন স্পেসিফিক ইন্টারনাল এনার্জি, এটাই তো এসেছিলো, স্পেসিফিক ইন্টারনাল এনার্জি অ্যান্ড টু দ্য করসপন্ডিং চেঞ্জ ইন টেম্পারেচার। ওকে, ওটাই না, এমসিভি ডিটিকে তো আমরা লিখতে পারি যে এটাকেই লিখতে পারি যে ডিইউ, তাই না? ডিইউ, এটাকে লিখতে পারি ডিইউ। তাহলে আমাদের সিভি ইকুয়াল টু কী লিখতে পারি, তাহলে এমসিভি ডিটি ইকুয়াল টু লিখতে পারি ডিইউ। এখান থেকে দেখো সিভি যদি বের করি ইন্টারনাল এনার্জি বাই মাস ফ্লোরের ডিটি, সো এটা রেশিও হচ্ছে ডিইউ বাই ডিটি, যদি এম কনস্ট্যান্ট হয়, মাস তো কনস্ট্যান্টই। তারপর দেখো 73 কোশ্চেন, external work of the evaporation is, external work is the evaporation is defined as, external work the evaporation is defined as is expand in overcoming the internal molecular resistance to the change in the state from the saturated water to dry steam. Heat expanded in overcoming the external resistance to change in volume, এটাই ট্রু। এক্সটার্নাল ওয়ার্ক অফ ইভাপোরেশন বলতে দেখো আমাদের হয়তো একটা স্টেটে লিকুইড রয়েছে, 1 কেজি লিকুইড রয়েছে, 1 কেজি গ্যাসে কনভার্টের যে ভলিউমটা পরিবর্তন হয়েছে সেটা করতে যে পরিমাণে আমাদের হিট এক্সপ্যান্ড হয়েছে সেটাই হচ্ছে আমাদের ওয়ার্ক অফ দ্য ইভাপোরেশন, এক্সটার্নাল ওয়ার্ক। সো এটাই হচ্ছে হিট এক্সপ্যান্ডেড ইন দ্য ওভারকামিং দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স টু চেঞ্জ দ্য ইন ভলিউম, অপশান বি ইজ কারেক্ট। 74, a fully insulated and the completely empty tank is being filled with some fluid with the negligible fluid velocity. Which of the following correct? কোশ্চেনটা আরেকবার পড়ো দেখো, এ ফুললি ইনসুলেটেড করা আছে এমপিটি কমপ্লিটলি এমপিটি ট্যাঙ্ক ইজ বিং ফিল্ড দ্য সাম ফ্লুইড উইথ দ্য নেগলিজিবল ভেলোসিটি নেগলিজিবল করতে বলেছে। আচ্ছা অপশান দেখো, স্পেসিফিক এনথালপি অফ দ্য এন্টারিং ফ্লুইড ইজ ইকুয়াল টু দ্য ফাইনাল specific internal energy of the fluid in the charged tank. Specific enthalpy of the entering fluid is equal to the final specific potential energy of the fluid charged tank. ওকে, তারপরে দেখো নাথিং ক্যান বি সেড অ্যাবাউট দ্য স্পেসিফিক এনথালপি অফ দ্য এন্টারিং ফ্লুইড ইজ ইকুয়াল টু দ্য ফাইনাল স্পেসিফিক কাইনেটিক এনার্জি অফ দ্য ফ্লুইড ইন দ্য চার্জ ট্যাঙ্ক, অপশান এ হচ্ছে কারেক্ট। দেখো মনে রাখবে এটা, ঠিক আছে, স্পেসিফিক এনথালপি অফ দ্য এন্টারিং ফ্লুইড ইজ ইকুয়াল টু দ্য স্পেসিফিক এনথালপি অফ দ্য ইন্টারনাল এনার্জির চেঞ্জ ইজ ট্যাঙ্ক, ইউ ওয়ান ইকুয়াল টু আমাদের এনথালপি চেঞ্জ ইকুয়াল টু H1, এটা হয়ে থাকে। যদি বলো যে এটা কীভাবে হয়ে থাকে তাহলে তোমরা স্টেডি ফ্লো আর ওপেন সিস্টেমের ক্ষেত্রে একটা ইকুয়েশন জেনারেল আনস্টেডি ফ্লো না, ওটা আনস্টেডি ফ্লোর ক্ষেত্রে এনার্জি ইকুয়েশন হয় M2U2 মাইনাস M1 U1 ইকুয়াল টু সামেশন অফ মাস এন্টারিং এনথালপি এন্টারিং প্লাস কিউ মাইনাস ডব্লিউ। এটা নেগলেক্ট করতে বলেছে এবং ওয়ার্ক নেগলেক্ট। তাহলে দেখো যদি এগুলো নেগলেক্ট করি এবং মাসও যদি কনস্ট্যান্ট থাকে, জিরো হয়ে থাকে, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি যদি নেগলেক্ট করে থাকি তাহলে আমাদের M2U2 ইকুয়াল টু কী হয়ে যাবে, এম এন্টারিং আর এইচ এন্টারিং, যেহেতু M1 জিরো, ঠিক আছে। দেখো যতটা মাস এন্টার হবে ততটাই তো আমাদের M2 হবে না, যতটা M2 হবে ততটাই M ইন হবে, যতটা এন্টার হবে ততটাই তো বাড়বে। সো এটাকে আমি নেগলেক্ট করতে পারি, তাহলে U2 ইকুয়াল টু H ইন।
ওকে, নেক্সট তোমরা কোন টপিকের উপরে এমসিকিউ করতে চাও, না এইভাবে একটার পর একটা টপিক কমপ্লিট করতে চাও সেটা আমাকে একটু বলো। এবং বাট আমরা কমপ্লিট করার আগে টপিকগুলো কমপ্লিট করবো, দেন আমরা এমসিকিউ করবো, যেরকমভাবে করে এসেছি। ওকে, ফার্স্ট সে টপিকটা কমপ্লিট করবো, দেন এমসিকিউ করবো। 75 দেখো, অন এ প্রেসার ভলিউম ডায়াগ্রাম দ্য প্রসেস পিভি টু দি পার এন ইকুয়াল টু কনস্ট্যান্ট। বলছে যদি এনকে ইনক্রিজ করা হয় তাহলে কি হবে। তো আমরা যদি পিভি ডায়াগ্রাম দেখি, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এইটা যদি আমরা পলিট্রপিক প্রসেস দেখি, পলিট্রপিক প্রসেস কী থাকে, এটা হয়ে থাকে না, ধরো এটা আমাদের পলিট্রপিক প্রসেস, এটা ছিল কি আইসোবারিক, এটা হচ্ছে আইসোকোরিক। যদি এটা এখানে ছিল কি গামাই, আমাদের এনের মান যদি ধরি কে, ধরো কে এর মান এখানে কত, কে এর মান আমাদের এখানে কত ছিল 0, ধীরে ধীরে বাড়বে না, এখানে ছিল 1 কে এর মান, আইসোথার্মালে কে এর মান ছিল 1, তারপরে কে এর মান হচ্ছে n, কে এর মান হচ্ছে অ্যাডিয়াব্যাটিক কনস্ট্যান্ট 1.5, যত কে এর মান বলবো তাহলে কি এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস। ওকে, তাহলে ওয়াই এক্সিসের দিকে আমাদের ক্লোজার হচ্ছে, তাহলে কাম ক্লোজার টু ওয়াই এক্সিস। তারপরে বলছে ইন্টারনাল ল্যাটেন্ট হিট ইজ ডিফাইন্ড অ্যাজ, ইন্টারনাল ল্যাটেন্ট হিট কীভাবে ডিফাইন করে, heat required to complete conversion of saturated liquid to saturated vapor, heat required to complete conversion of the ice to water, heat expanded in overcoming the external resistance to change in volume, এটাই heat expanded in the overcoming the external resistance to change in volume. ওটা তো হয়ে গেল সেই আমাদের এক্সটার্নাল ওয়ার্ক অফ ইভাপোরেশন, সরি না, এটা তারপরে নেক্সট অপশানে দেখো হিট এক্সপ্যান্ড ইন দ্য ওভারকামিং দ্য ইন্টারনাল মলিকুলার রেজিস্ট্যান্স চেঞ্জ ইন স্টেট ফ্রম দ্য স্যাচুরেটেড ওয়াটার টু স্যাচুরেট, ইয়াস স্টেট চেঞ্জ হতে হবে না, এটাই হবে হিট এক্সপ্যান্ডেড ইন ওভারকামিং দ্য ইন্টারনাল মলিকুলার রেজিস্ট্যান্স টু চেঞ্জ ইন দ্য স্টেট ফ্রম দ্য স্যাচুরেটেড ওয়াটার টু দ্য ড্রাই স্টিম। অপশান ডি যারা যারা বলেছে এটাই কারেক্ট, ল্যাটেন্ট হিট না, ল্যাটেন্ট হিটের কনসেপ্ট স্টেট চেঞ্জ হয়। আচ্ছা, তারপর দেখো 77, 80 পর্যন্ত গিয়ে আমাদের আজকে সেশনটা ক্লোজ করব, এবং 80 পর্যন্ত গিয়ে কাদের কতগুলো কোশ্চেন ঠিক হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবে, মাস্ট বি। দ্য ফর এ সিস্টেম অপারেটিং ইন এ সাইকেল দ্য নেট ওয়ার্ক ট্রান্সফার ইজ ইকুয়াল টু, নেট ওয়ার্ক ট্রান্সফার ইকুয়াল টু নেট হিট ট্রান্সফার। ওকে, অপশান সি, the first law of the thermodynamics based on conservation of energy, the principle of the conservation of energy. What is the fundamental unit of the enthalpy, enthalpy fundamental unit, দেখো যেহেতু আমার দাগ দেওয়া আছে তাও আমি তোমাদের করে দেখাচ্ছি কীভাবে এসছে। ফান্ডামেন্টাল ইউনিট অফ এনথালপি, এনথালপি ইকুয়াল টু কী হয়ে থাকে, এনথালপি ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি প্লাস ফ্লো ওয়ার্ক। ওকে, তাহলে দেখো এটাও একটা এনার্জি, এটাও এনার্জি, আমি যদি পিভি, তো তাহলে সেম হবে না, এনার্জিগুলোর ইকুয়েশন তো সেম হবে, পিভি পি প্রেশারে কী হয়ে থাকে এম এল -1 T-2, তাই না, ইন্টু ভলিউমের L3। ওকে, তাহলে দেখো একটা এল কেটে যাচ্ছে, ML2 T1 -2। আচ্ছা, যদি এটা স্পেসিফিক এনথালপি বলতো তাহলে একটা মাস দ্বারা ডিভাইড হয়ে যেত, তাহলে L2 T2 স্পেসিফিক এনথালপি এটা বলে দিলাম। যেহেতু দেখো এনথালপি এসছে, স্পেসিফিক এনথালপিও তো আসতে পারে, তাই না। তারপর দেখো লাস্ট, আজকের সেশনের লাস্ট কোশ্চেন, চেষ্টা করো সবাই কারেক্ট করার। আর এইভাবে যদি পার ডে করতে চাও এমসিকিউ সলভ, তাহলে চ্যানেলটা ফলো করে রাখো, এবং টপিক ওয়াইজ যদি কেউ পড়তে চাও মাস্ট বি ফলো করে রাখো, ঠিক আছে। একটা লাইক দিও সেশনটাকে যদি তোমাদের কিছু হেল্প হয়ে থাকে। আচ্ছা, আর 80 নম্বর কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন, চেষ্টা করো সবাই কারেক্ট করার এবং নিজে করা।
পজ করে নিজে ট্রাই করো। A roots blower compressor 0.08 meter cube at the air from the 1 bar 1.5 per revolution and the inlet work input found at the then the roots efficiency ideal work দেওয়া আছে। the efficiency তাহলে কি আমাদের ideal work by actual work, আইডিয়াল ওয়ার্ক দেওয়া আছে, অ্যাকচুয়াল ওয়ার্ক বের করতে হবে। তাহলে অ্যাকচুয়াল ওয়ার্ক এটা হচ্ছে কি ওপেন সিস্টেম, যে কোনো আমাদের যে পাওয়ার ইঞ্জিনিয়ারিং যে কম্পোনেন্ট সবগুলোই প্রায় ওপেন সিস্টেম, ঠিক আছে। ওপেন সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডান কী হয়ে থাকে, ওয়ার্ক ডান ইকুয়াল টু আমাদের হয়ে থাকে ভিডিপি ওকে মাইনাস ভিডিপি 1 to 2 ধরো এরকম হয়ে থাকে। তো সো দেখো আমরা 0.08 ওয়ার্ক ডান, যেহেতু কম্প্রেসার রুটস ব্লোয়ার আমাদের এনার্জি দিতে হচ্ছে, তাহলে আমি এটাকে নেগেটিভ হয়ে যায় না ওয়ার্ক ডান, সো নেগেটিভ ধরার জন্য এটা P2 মাইনাস P ধরাতে হবে, কিন্তু ওয়ার্ক ডানটা হচ্ছে নেগেটিভ। ওকে 0.21 P2 মাইনাস P1ই থাকবে, যেহেতু আমাদের ওয়ার্ক ডান নেগেটিভ তাই নেগেটিভ সাইনটা এখানে নিয়ে চলে আসছে নেগেটিভ ওয়ার্ক বোঝানোর জন্য। ওকে তাহলে P2 মাইনাস P1 1.5 মাইনাস 1 0.08 into 1 তো 0.08। ওকে দেখো আইডিয়াল ওয়ার্ক হচ্ছে 3438.89, এটা বারে আছে, তার জন্য আমাদের 10.5 দ্বারা গুণ করতে হবে, ইন্টু 10 নিউটনে আনো, নিউটন পার মিটার স্কোয়ার পাস্কেল। ওকে সো ডিভাইডেড বাই আমাদের 0.08 ইন্টু 10⁵ করে দেখো কত আসে, 3438 into 0.89 divided by 0.08 into 10⁵। ওয়ান দেখো এটা ভুল হয়ে গেছে, 1.5 মাইনাস 1কে আমি 1 ধরে নিয়েছি, 1.5 থেকে বাদ দিলে 0.5 থাকবে, সো ইন্টু 0.5 ইন্টু নিচে 0.5 0.5, সো আমাদের আসছে কত 0.8597। ওকে তাহলে আমার পার্সেন্টেজ যদি বের করি 85.97%। দেখো কোন অপশানটা আছে, অপশান সি দেখতে পাচ্ছি। ঠিক আছে আজকের জন্য আজকের সেশনটা এখানে ক্লোজ করছি। ওকে গুড নাইট এভরিওয়ান। নেক্সট দিন সেমভাবে MCQ করার জন্য মাস্টলি ফলো করে রাখো চ্যানেলটাকে এবং বেল আইকনটা টিপতে ভুলো না। নোটিফিকেশান অন করে রাখলে তোমরা কনসিস্টেন্সি মেনটেন করে রাখতে পারবে এবং তোমাদের প্রিপারেশান আরও বেটার হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।